ইউ আর রিয়েলি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আপনার জন্য কত কিছু দেখতে পাচ্ছি। 5 বছর আগে ব্যাঙ্গালোরে পড়তে গেছিলাম। এই 5 বছরে কলকাতায় কত কিছু বদলে গেছে, অনেক কিছু নতুন হয়েছে। আপনার সঙ্গে সঙ্গে সবকিছু আমারও দেখা হয়ে গেল। আমার জন্য কষ্ট হচ্ছে তো? না না, এতে কষ্টের কি আছে? তাছাড়া সুন্দরী মেয়েদের জন্য একটু কষ্ট করা যায়, চাইলে সারা জীবন কষ্ট করতেও রাজি আছে। তাই বুঝি? রিয়েলি, মিথ্যে বলছি না। রত্না বৌদিকে থ্যাঙ্কস জানাতে হবে, তার যে এমন একটা মিষ্টি বোন আছে জানতামই না। চলুন আজ ফেরা যাক। হ্যাঁ রে, জন্মদিন তো করবি, নেমন্তন্ন সব করে এলি, তা তোর ওই পাগল দায়টা কি করবি? খেপে খুবে যদি আনন্দটাই মাটি করে দেয়। ওর জন্য তুমি ভেবো না মা, ওর ব্যবস্থা আমি ঠিক করব। বৌদি আমারে ডাকতেছিলেন? হ্যাঁ, শোন, কাল রুমির জন্মদিন, তুই আর চম্পা মিলে বাড়িঘর সব পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখবে, বুঝেছিস? ও কিছু চিন্তা করেন না, আমি আর সম্পা মিলে একদম ঘরটারে ফার্স্ট ক্লাস সাজায় দিমু। সম্পা সম্পা সম্পা। রাঙামাসি খুব ভালো, দিদা ভীষণ পাজি। গুরুজনদের এমন কথা বলতে নেই। গুরুজন না ছাই, 1 নম্বরের বদ। সব সময় তোমার ব্যাপারে বাজে বাজে কথা বলে। কাকু, একটা ধাঁধা পারবে? কেউ পারেনি, রাঙামাসিও না। I think you enjoyed. ইয়া, Bye bye. থ্যাংক ইউ। Welcome. বাই। Bye. বাই বাই। রাঙামাসি, রাঙামাসি, কাকু না ওই ধাঁধার উত্তরটা বলে দিয়েছে, যেটা তুমি কাল রাত্রে পারোনি। তাই? হ্যাঁ ভেরি গুড। তা তোমার কাকুর তো তাহলে অনেক বুদ্ধি। হ্যাঁ, আমার কাকু অনেক কিছু জানে। বিজয় বাবু ভালো আছেন? এই যে বিজয় বাবু, আপনাকে বলছি, ভালো আছেন তো? রাঙামাসি, তুমি কাকুকে বিজয় বাবু কেন বলো? বিজয়দা বলতে পারো না? বেশ, তুমি যখন বলছো তখন বিজয়দাই বলবো। ওই পাগলটার সঙ্গে কি কথা বলছিস রে? নীল ঠাকুরপো কোথায়? নীল তো চলে গেছে। সে কি, ওকে ভেতরে নিয়ে আসবি তো? কেন? উফ, তুই না একটা হাঁদা, তোকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা দিদি, বিজয়দাকে তুমি সবসময় পাগল বলো কেন বলো তো? উনি তো পাগল নন। ওই হলো হাফ ম্যাট। তাছাড়া ও কবে থেকে তোর বিজয়দা হলো? বিজয়দা? দিদি, কথায় কথায় মানুষকে এমন অসম্মান করতে নেই। যা যা, জ্ঞান দিস না তো। বাইরে থেকে এসেছিস, বকবক না করে ভেতরে যা। চল রাজু। এই শোনো, কাল বিকেলে ঘর থেকে একদম বেরোবে না, দরজা বন্ধ করে বসে থাকবে। কেন? কেনর জবাব আমি তোমাকে দেব না, যেটা বলছি সেটা করবে। 5 জন ভদ্রলোক বাড়িতে আসবে, এই অপরূপ চেহারা নিয়ে তাদের সামনে দয়া করে গিয়ে দাঁড়িও না, কথাটা যেন মনে থাকে। ছোটবাবু, কাল কি জানেন তো? কি? আরে কাল রাঙা দিদিমণির জন্মদিন। বাড়িতে কে খাইবো? পোলাও, কালিয়া, মাংস, কত কিছু হইব। ওকে। কেন আপনি যাইবেন না? না। আরে না কেন? দেখবেন রাঙা দিদিমণি নিজে আইসা আপনারা নেমন্তন্ন করবো। কালি, কিরি খাইছে রে, আমার ঘন্টা বেজে গেছে, আমি যাই। দেখবেন রাঙা দিদিমণি নিজে আইসা আপনারা নেমন্তন্ন করবো। আর একটু বাদিকে। হ্যাঁ, তোর বাদিকে, তোর বাদিকে। না না, এদিকে না, এদিকে না, এদিকে না। এবার দাও। এবার দাও। কিরে রাজু, তুই এখানে? আমি কতক্ষণ ধরে তোকে খুঁজছি। নে ধর। দাবা খেলবে মাসি? এসো, বসো না, খেলো, বসো। কাকু, তোমার মন্ত্রী তো গেল। নিন, এবার সামলান।
মাসি কিস্তিমাত। আপনি তো দারুণ দাবা খেলেন বিজয়দা। রাঙা মাসি, তুমি কাকুকে তোমার জন্মদিনে নিমন্ত্রণ করলে না? নিজেদের লোককে কখনো নেমন্তন্ন করে? তবু তুই যখন বলছিস। বিজয়দা, আজ আমার জন্মদিন, আপনি সুন্দর সাজগোজ করে আমার জন্মদিনের পার্টিতে আসবেন। রুমি, আই রুমি, তুই এখানে এই নোংরার মধ্যে বসে আছিস? ছি, সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি। শোন না, নীল ঠাকুরপো বসে আছে কখন থেকে। চল চল চল। তুই এখানে বসে আছিস কেন? স্নান টান করতে হবে না? তাড়াতাড়ি আয়। যাচ্ছি। কাকু আসছি। বিজয়দা, আজ আমার জন্মদিন, আপনি সুন্দর সাজগোজ করে আমার জন্মদিনের পার্টিতে আসবেন। কি ছোট বাবু, আমার কথাটা মিললো তো? কি কইছিলাম, রাঙা ম্যাম সাহেব নিজে আইয়া আপনারা নেমন্তন্ন করে যাইবো। কত লোক আসবে? সে যে আউক না, আপনার জন্য দিদিমণির পাশের চেয়ার খান খালি থাকবো। আপনি ভালো জামা কাপড় পইরা, সেন্ট পাউডার মাইখা গড গড কইরা চলে যাবেন। দেখবেন ম্যাম সাহেব আপনারে আদর কইরা ডাইকা নিয়া পাশে বইবো, আর হকগুলি একরি ফেল ফেল কইরা তাকাইয়া থাকবো। দারুণ মজা হবে। হকগুলি তো প্রেজেন্ট দিব, আপনি দিবেন না? বিউটিফুল। দেখুন তো এটা আপনার পছন্দ হচ্ছে কিনা। এই তো দামি নেকলেস। আপনি দাম নিয়ে ভাবছেন, আমার কাছে কোনটা বেশি দামি সেটা কি আপনি জানেন? মানে? মানেটাও আপনাকে বলে দিতে হবে। আপনি ভালোই জানেন আপনাকে আমি লাইক করি। আশা করি আপনিও আমাকে পছন্দ করেন। রত্নাবতী খুব শিগগিরই আমাদের বিয়েটা ফাইনাল করার জন্য সুজয়দাকে আমাদের বাড়িতে পাঠাবে। এরপরেও কি আমি আপনাকে প্রেজেন্ট করতে পারি না? না না, তা কেন? আসলে দিদিটা এমন পাগলি না। কি দরকার ছিল এত ঘটা করে জন্মদিন করার? ভীষণ দরকার ছিল। ইনফ্যাক্ট আজকে সন্ধ্যের পার্টিতে আমার বাবা মাও আসবেন তাদের ভাবি পুত্রবধূকে দেখতে। কি গো, আজ রুমির জন্মদিন, সকাল থেকে একটু থাকবে তো? সব দেখাশুনো কে করে? কেন, কেটারের লাইট সবকিছু তো ব্যবস্থা করা আছে। তা হলেও কত সব গেস্ট আসবে, তা সাজানো গোছানো আছে। আজ না বেরোলে কি হতো না? আমি ডাক্তার রায়চৌধুরীর কাছে গেছিলাম। কেন জামাইবাবু, আপনার শরীর খারাপ নাকি? না না, আরে না না, বুঝলি না, ওই পাগলটার জন্য। আচ্ছাড়া ওনারা দিন ছিল না। আহ দিদি, কি হচ্ছে কি? জামাইবাবু কষ্ট করে বাইরে থেকে এলেন। তাছাড়া আমার জন্মদিনের অনুষ্ঠানের থেকে বিজয়দার চিকিৎসাটা অনেক বেশি জরুরি। এত বছর ধরে তো চিকিৎসা হচ্ছে, ও আর সারবে না, কোনো দিনই সুস্থ হবে না। হতো, সুস্থ হতো। ডাক্তার রায়চৌধুরী সেই কথাই বললেন। ওষুধে দেহের রোগ সারে, মনের রোগ সারে না। তার জন্য দরকার সহানুভূতি, ভালোবাসা, সেবা, যেটা তোমার কাছে ও কোনোদিনই পায়নি। কেন, ওকে কি আমি অযত্ন করি? সেটা যদি তুমি বুঝতে, তাহলে ওর এই দশা হতো না। ও, তার মানে তুমি বলতে চাইছো ওর পাগলামির জন্য আমি দায়ী, তাই তো? তা তো বলে ওর যেটা দরকার সেটা দেবার ক্ষমতা তোমার নেই। ওর দরকার একটা দরদি মন, ভগবান যেটা তোমাকে দেয়নি। সে তো তুমি বলবেই। 10 বছর ধরে তিল তিল করে চলছি, আমার কোন সকাল রাত আমি পূরণ করতে পেরেছি? সব সময় একটা যন্ত্রণা, একটা অশান্তি। আমার ছেলেটা পর্যন্ত বকে যাচ্ছে। আহ দিদি, তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো বলতো? কেন? আমার কোন ইচ্ছেটা আজ পর্যন্ত পূরণ করতে পেরেছে? সবসময় কেবল ভাই ভাই আর ভাই। আমরা বুঝি কেউ নই? থাক 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 থাক, কাজের দিনে সিন ক্রিয়েট করো না। সিনক্রেট কে করছে, আমি না তুমি? দিদি প্লিজ, এমন জানলে আমি আগেই পাটনা চলে যেতাম। চুপ করো প্লিজ। হ্যাঁ, সব দোষ তো আমার। কিছুতেই বোঝাতে পারি না
কিছু বলতে গেলে ভুল বোঝে। রুমি, ডক্টর রায়চৌধুরীর অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 মাস সময় লাগে। আজই সন্ধ্যাবেলা ওনার সঙ্গে আরেকবার মিট করতে হবে। তোমার জন্মদিনে আসতে হয়তো আমার একটু দেরি হতে পারে, কিছু মনে করো না। এ কি বলছেন জামাইবাবু? আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না। আমার জন্মদিনের চেয়ে বিজয়দার চিকিৎসাটা অনেক বেশি জরুরি। আপনি সময় মতো চলে যাবেন। থ্যাংক ইউ। আরে কেমন আছিস বল। এই ওকে ঠিক দাও। আরে নে না। আরে বল ওর কি? এই তো তোরা চলে এসেছিস। হ্যাঁ কি রে, রুমি কোথায়? আরে এসো এসো। বৌদি, আমার বাবা মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। রুমি, রুমি এদিকে শোন। নীল ঠাকুরপুর বাবা মা। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে। থাক থাক বা থাক থাক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ আমার জন্মদিন। আপনি সুন্দর সাজগোজ করে আমার জন্মদিনের পার্টিতে আসবেন। নে শুরু কর। পাগলটাকে আটকে রাখতে পারিস নি? হ্যাঁ, এখানে এলো কি করে? তুমি, তোমাকে না আমি এখানে আসতে বারবার বারণ করেছিলাম? কেন এসেছো? আমি বলো কেন এসেছো? সঙ্গের মতো সেজে তোমাকে এখানে আসতে কে বলেছে? বেরো, বেরো এখান থেকে।